ফিলিস্তিনের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের নিন্দা জানিয়ে ঢাকায় বিক্ষোভ করেছেন জামায়াত ইসলামী সহ সাধারণ মুসল্লিরা। জুমার নামাজের পর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভের পর সমাবেশ করেন তারা। এই সময় জামায়াত নেতারা বলেন, যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলিমদের যুদ্ধ অব্যাহত থাকবে। এ সময় সুমুদ ফ্লোটিলা নৌবহরের জাহাজ এবং আটক মানবাধিকার কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান মুসল্লিরা। এদিকে ত্রাণবাহী নৌবহরে বাধা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। অবরুদ্ধ গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা বহনকারী নৌবহরে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের প্রতিবাদে বিশ্বের অন্যান্য দেশের মতো বিক্ষোভের আগুনে জ্বলছে বাংলাদেশও। ফিলিস্তিন এবং গাজা মুসলমানদের ঈমান এবং বিশ্বাস সংস্কৃতির এবং মূল্যবোধের অংশ। রাজধানীতে জুমার নামাজের পরপরই রাস্তায় নেমে আসেন মুসল্লিরা। বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ করেন জামাতে ইসলামীর নেতাকর্মীরা। ইসরায়েলের সন্ত্রাসী বাহিনী এ সময় ফিলিস্তিন স্বাধীন না হওয়া পর্যন্ত মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন দলটির কেন্দ্রীয় নেতারা। গাজা অভিমুখে ত্রাণবাহী জাহাজে হামলা ও মানবাধিকার কর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে যুদ্ধাপরাধী নেতানিয়াহুকে গ্রেফতারের দাবি জানান তারা। ইসরায়েলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন, অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে। 500 অধিক এই ত্রাণবাহী জাহাজের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে, নইলে যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তাদের অভিযোগ, মুসলিম বিশ্বের কিছু দালাল নেতার কারণে ইসরায়েলি বাহিনী গাজায় ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করছে। ওআইসির কঠোর সমালোচনা করে জামাত নেতারা বলেন, সংস্থাটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের মুসলিম নেতাদের এর বিকল্প ভাবতে হবে। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছি, মুসলিম নেতাদের যদি বিন্দুমাত্র আত্মমর্যাদা বোধ থাকে, আল্লাহর দরবারে দাঁড়াবার সেই ভয় যদি থাকে, আপনারা ওআইসির পক্ষ থেকে সকল মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে জিহাদ ঘোষণা করুন। এক সপ্তাহের ভিতরে ইসরায়েল খান ধ্বংস হয়ে যাবে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের বাধা দেওয়ার প্রতিবাদে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ইসলামী দলও রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে। এদিকে ফিলিস্তিনিদের জন্য ত্রাণবাহী নৌবহর আটকে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মুসলিম বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় তাদের বিবৃতিতে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।